স্বাগতম। এই ভিডিওতে আমি রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি করে দেখাবো। সম্পূর্ণ স্টিকটি তৈরি করতে আমার প্রয়োজন হবে ক্লে এবং কয়েকটি কাঠি। এখানে বিভিন্ন রঙের ক্লে রয়েছে, সাদা, গোলাপি, হলুদ, সবুজ, লাল, নীল, আরও অনেক রঙের ক্লে। ফুলটি তৈরি করতে আমার দরকার হবে সাদা, হলুদ এবং সবুজ রঙের ক্লে। আমি ক্লেগুলো প্রয়োজনীয় ক্লেগুলো বের করে নিচ্ছি। সাদা, হলুদ এবং সবুজ। এখানে সাদা রঙের ক্লেটি দিয়ে আমি ফুলের পাপড়ি তৈরি করব এবং হলুদ রঙের ক্লে দিয়ে ফুলের রেণু বসাবো। সবুজ রঙের ক্লে দিয়ে ফুলের পুষ্পমঞ্জরি বা ডাঁটা তৈরি করব। সর্বপ্রথম আমি ফুলের পুষ্পমঞ্জরি বা ডাঁটা তৈরি করে দেখাবো। এর জন্য আমার প্রয়োজন একটি কাঠি। কাঠিটি পর্যায়ে আমি পরিমাণ মতো ক্লে নিয়ে নিলাম। এখন এটাকে রাউন্ড শেপ দিয়ে কাঠিটি ভিতর দিয়ে প্রবেশ করাই। এটাকে মাঝ বরাবর স্থাপন করে এটাকে ঘুরিয়ে একটি ডাঁটার আকৃতিতে নিয়ে আসব। এভাবে তৈরি করে নিলাম রজনীগন্ধার সতেজ একটি ডাঁটা। পর্যায়ে আমি ফুলের কুঁড়ি বা বাট তৈরি করব। সেজন্য আমি নিয়ে নিয়েছি হলুদ এবং সবুজ কালারের ক্লে। দুটো আমি অ্যাডজাস্ট করে নেব। হলুদ এবং সবুজ রঙের ক্লে মিশ্রিত করে নতুন একটি কালার তৈরি করে নিলাম। এবারে এই ক্লে দিয়ে কতগুলো কুঁড়ি বা বাট তৈরি করে নেব। এভাবে বেশ কয়েকটি কুঁড়ি তৈরি করে নিলাম। এবারে কুঁড়িগুলো স্টিকে বসাবো। সবুজ কুঁড়ির সাথে কিছু সাদা কুঁড়ি বা বাট বসিয়ে দেব। আমি কিছু সাদা কুঁড়ি তৈরি করে নিই। এগুলো এই যে কয়েকটি সাদা কুঁড়ি বানিয়ে সবুজ কুঁড়ির সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। শুরুর দিকে শুধু সবুজ কুঁড়ি এবং শেষের দিকে সাদা এবং সবুজ দুই রঙের কুঁড়ি মিশ্রিত করে বসিয়ে দেই। পর্যায়ে আমাদের কুঁড়ির কাজ শেষ। এবারে ফুল তৈরি করে নেব। একটি ফুল তৈরি করার জন্য প্রথমেই কিছু পাপড়ি তৈরি করে নেই। সামান্য কিছু ক্লে নিয়ে এইভাবে আলতো করে চাপ দিয়ে পাপড়ি তৈরি করে নেব।
একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এভাবে 5টি পাপড়ি তৈরি করে নেব। আমি একটি ফুল তৈরি করতে 5টি পাপড়ি ব্যবহার করব। এবারে পাপড়িগুলো একটার সাথে আরেকটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। এই কাজটি খুব সাবধানে করতে হবে। গোড়ার দিকটি এভাবে মিশিয়ে দিতে হবে। এবারে আমরা হলুদ ক্লে দিয়ে রেণু তৈরি করে নিব ফুলের। সামান্য কিছু ক্লে নিয়ে এভাবে রেণু তৈরি করে নেব। একটা ফুলের জন্য 3টি রেণু ব্যবহার করব আমি। এবারে রেণুগুলো ফুলের ভিতরে আলতোভাবে বসিয়ে দেব। এই কাজটিও খুব সাবধানতার সাথে করতে হবে। একটি কাঠি দিয়ে আমি রেণুগুলো একটু বসিয়ে নিচ্ছি ভালোভাবে। তৈরি হয়ে গেল আমার একটি ফুল। এভাবে কতগুলো ফুল তৈরি করে নিলাম। এবারে ফুলগুলো আমি আগে থেকে তৈরি করা পুষ্পমঞ্জরি বা ডাটাতে বসিয়ে দেব। একটি ফুল বসানোর পরে একটি পাতা বসিয়ে দেব। আমি এর জন্য পাতা তৈরি করে নিচ্ছি। সবুজ একটু প্লে নিয়ে যেভাবে পাপড়ি তৈরি করেছিলাম সেভাবে একইভাবে পাতা তৈরি করে নিলাম। এবার আমি পাতা বসিয়ে দিলাম। এবার আবার আরেকটি ফুল বসিয়ে দিলাম। এবং একটি পাতা। এবার বারবার কাঠিটি ঘুরিয়ে ঘুরিয়ে একটি ফুল এবং একটি পাতা বসিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল সম্পূর্ণ একটি ফুলের স্টিক। এভাবে আরও কয়েকটি রজনীগন্ধা ফুলের স্টিক বানিয়ে নিলাম। এবারে সবগুলো স্টিক একত্র করে একটি টবে বসিয়ে টবটি ঘরের যে কোনো একটি দৃশ্যমান জায়গায় সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।